মানুষকে মেরে ফেলতে হয়তো বা ঠান্ডায় যথেষ্ট। এভরিওয়ান, আমি সাজ্জাদ আর আজ আমাদের ব্লগ ভিডিও চ্যালেঞ্জে 7 নম্বর দিন। তো সকাল সকাল আমরা রওনা দিলাম কাশ্মীর থেকে কার্গিলের দিকে। যদিও এই কার্গিলের জার্নিতে দানিয়ালের যাওয়ার কথা ছিল না, তবে আমাদের স্কোয়াডের মধ্যে দানিয়ালকে অ্যাড করে নিয়েছে। যাই হোক, একদিকে আমি আর দানিয়াল বাইকে, অন্যদিকে শিবা এবং আসঘার শেয়ারিং কারে। আমরা সকলে কাশ্মীরের জান্নাতের সৌন্দর্য উপভোগ করতে করতে যাচ্ছিলাম। কিছু কিছু লোকেশনে দাঁড়িয়ে আমরা বেশ কয়েকটা রিলসের ক্লিপও শুট করলাম। এভাবে চলতে চলতে আমরা একটি সুন্দর টানেল পার করে যখন সোনমার্গে ঢুকলাম, পুরো ভাইবটাই চেঞ্জ হয়ে গেল। মনে হচ্ছিল যেন সত্যি কোনো জান্নাতে ঢুকে পড়লাম। চোখ দুটো জড়িয়ে যাচ্ছিল সুন্দর সাদা কালো গোছানো পাহাড়গুলো দেখে। যাই হোক, সোনমার্গে আমরা অনেক টাইম স্পেন্ড করার পর আবারও বের হলাম কার্গিলের উদ্দেশ্যে। আর এই সোনমার্গ থেকে কার্গিল যাওয়ার ফেজটা আমাদের জন্য এত ভয়ঙ্কর হয়ে উঠবে আমরা কখনোই কল্পনা করিনি। আমরা যত সামনের দিকে এগোচ্ছিলাম ঠান্ডা ততই বেড়ে যাচ্ছিল। এতগুলো সোয়েটার, জ্যাকেট, এমনকি হাত মোজা পা মোজা পরার পরও এই তীব্র ঠান্ডাকে রোখাটা খুবই মুশকিল হয়ে যাচ্ছিল। ইচ্ছে করছিল না সামনের দিকে এগোই, যেহেতু কোনো উপায় নেই তাই আমাদেরকে সামনের দিকে এগোতেই হচ্ছিল। তার উপরে দুইবার বাইক ক্রাশ হয়ে যাওয়াতে আমি খুবই ঘাবড়ে গিয়েছিলাম। যদিও বাইক ক্রাশ হওয়াতে আমাদের কারো কোনো ক্ষতি হয়নি, তবে আমরা যে এরিয়াটা দিয়ে যাচ্ছি এটাকে বলা হয় দ্রাস। আর এই দ্রাস এরিয়াটা ওয়ার্ল্ডের সেকেন্ড কোল্ডেস্ট এরিয়া, মানে এখানে টেম্পারেচার -30 থেকে -40 ডিগ্রি পর্যন্ত নেমে যায়। আর এই এত ঠান্ডা এরিয়া দিয়ে যাবার সময় আমার অবস্থা খুবই খারাপ হয়ে পড়েছিল, যে কারণে আমি আগে আর কোনো রকম ভিডিও করতে পারিনি। তবে দানিয়াল যেহেতু কাশ্মীরের স্থানীয় বাসিন্দা, তাই তার বডিতে সেরকম কোনো ইফেক্ট পড়েনি। তবে আমি কার্গিলে পৌঁছে যাওয়ার পর আমার অবস্থা এতটাই শোচনীয় হয়ে গিয়েছিল যে আমি কথা পর্যন্ত ঠিকঠাক বলতে পারছিলাম না। भैया ठीक से अभी बात भी नहीं कर पा रहे, आप सोचिए। अब कश्मीर, एक बात बताओ, जो कश्मीर से लद्दाख का टूर होता है ना, वो बहुत हार्डेस्ट है। एक टाइम मैं सोच रहा था, मतलब किसी भी घर में जाओ और जाके बोलो भैया मुझे एक दिन के लिए रहने दे दो।